কোয়েশ্চেন নাম্বার 6, কোনো সামান্তরিকে দুটি সন্নিহিত বাহু যদি কোনো ভেক্টরের মান ও দিক নির্দেশ করে তাহলে ওই সামান্তরিকের ক্ষেত্রফল হবে অপশন ক ভেক্টর দুটির যোগফলের সমান, বিয়োগফলের সমান, ভেক্টর দুটির ডট গুণনের সমান এবং ভেক্টর দুটির ক্রস গুণনের সমান। চাইলে তো তোমরা মুখস্থ সলভ করে ফেলতে পারো যে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ক্রস গুণনের সমান, বাট আমরা চলো এটাকে সলভ করি একটু ডিটেলসে। ধরো এটা হচ্ছে একটা এ ভেক্টর আর এটা একটা বি ভেক্টর, আর এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ মনে করো থিটা। তোমরা 9-10-এ কিছু পড়ালেখা করেছিলা যে ধরো এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? ধরো দৈর্ঘ্য হচ্ছে এ আর প্রস্থ হচ্ছে বি, তো ক্ষেত্রফল কত হবে এখানে? তো এরিয়া সমান হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ অর্থাৎ এ ইন্টু বি। আমি এই আয়তক্ষেত্রটাকে এই দিক থেকে চাপ দিলাম বা ধাক্কা দিলাম, ধাক্কা দেওয়ার ফলে কি হবে? আর মনে করো এই দুইটা পয়েন্ট ফিক্সড, যেহেতু এই দুইটা পয়েন্ট ফিক্সড এটা এরকম বেঁকে যাবে, বেঁকে কিরকম আকৃতির হয়ে যাবে? এরকম আকৃতির হয়ে যাবে। তখন দেখতে কিসের মতো মনে হবে? একটা সামান্তরিকের মতো মনে হবে, সামান্তরিক। তো এখন এর ক্ষেত্রফল যা, এর ক্ষেত্রফল তা না, কারণ এটা যতটুকু স্থান দখল করবে এটা তো সেম পরিমাণ স্থানে দখল করবে। এখান থেকে যতটুকু স্থান গায়েব হয়ে গিয়েছে এখানে ঠিক ততটুকু স্থান সে দখল করে নিয়েছে না, অতএব এর ক্ষেত্রফল যা, এর ক্ষেত্রফল তা। তো যদি এর ক্ষেত্রফলটা বের করতে হয় তা আমরা তো জানি যে এখানে এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি, তো কোনোভাবে যদি আমরা এই উচ্চতাটা বের করতে পারি তাহলে আমাদের কি হয়ে যাবে? এর ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। কারণ যদি উচ্চতা বের করতে পারি আমরা এটাকে কি করতে পারবো? এভাবে লিখতে পারবো। সামান্তরিকটা বাদ দিয়ে যদি শুধুমাত্র এই আয়তক্ষেত্রের কথাটা চিন্তা করি, তো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যা আর সামান্তরিকের ক্ষেত্রফলও তা। তার মানে যদি উচ্চতা বের করতে পারি আমরা সামান্তরিকের ক্ষেত্রফল বলতে পারবো। তা আমরা আয়তক্ষেত্র আর সামান্তরিকের ক্ষেত্রফল কমনলি কি বলবো? আমরা বলবো যে এরিয়া সমান হচ্ছে এরিয়া সমান হচ্ছে বেস ইন্টু হাইট, ভূমি গুণ উচ্চতা। তা এখন চলো আমরা এই ম্যাথটা সলভ করি। তো যেহেতু এই দুইটা ভেক্টর সামান্তরিকের দুটি বাহু নির্দেশ করে, বা সামান্তরিকের এই দুটি বাহু দুটি ভেক্টরের দিক আর মান নির্দেশ করে, তো এই দুইটা বাহুকে আমরা সন্নিহিত বাহু ধরে আমরা কি সামান্তরিকটা আঁকতে পারবো না? তো এটা হচ্ছে আমাদের সামান্তরিক, এটা হচ্ছে আমাদের সামান্তরিক। তো এখন আমাদের কি বের করতে হবে? এই সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে হবে। যদি এই সামান্তরিকের ক্ষেত্রফল আমরা বের করতে যাই, তো যদি কোনোভাবে আমরা কি জানি? এর উচ্চতা জানি, আর যদি ভূমির মানটা জানি, ভূমির মানটা জানি আর উচ্চতার মানটা জানি, তাহলে এর ক্ষেত্রফল বের করতে পারবো, ভূমি গুণ উচ্চতা। তো এখানে আমরা এই মানটা তো ইজিলি বের করতে পারবো, কারণ এ ভেক্টর দেওয়া আছে, তো এ ভেক্টর দেওয়া আছে, তো এ ভেক্টরের মান যেটা সেটাই তো এই বাহুর মান। কিন্তু এই মানটা আমরা কিভাবে বের করব? দেখো এই বাহুটা দেওয়া আছে, এখানে বি ভেক্টর দেওয়া আছে, যেহেতু বি ভেক্টর দেওয়া আছে বি ভেক্টরের মান বের করতে পারবো। তাহলে এই বাহুটা কি বি ভেক্টরের মান না? বাট আমার দরকার কোনটা? এটা। তো তোমরা তো উপাংশে জানো, উপাংশে তো তোমরা তো উপাংশে ভাঙতে পারো যে এটা যদি তোমাদের কাছে একটা অতিভুজ হয় তো এটা কি হবে? অতিভুজের সাইন থিটা। তো সামান্তরিকের ক্ষেত্রফলের মান কি হবে? সামান্তরিকের ক্ষেত্রফলের মান হবে বা এরিয়া সমান ভূমি গুণ উচ্চতা। তো এখানে উচ্চতা কত? এটা হচ্ছে তোমার কাছে উচ্চতা। তো এটা তো আমরা সামান্তরিক ক্ষেত্রফল এই ভেক্টর দেওয়া থাকলে সেখান থেকে আমরা বের করতে পারবো। তো চলো একটু ক্রস গুণনের কথা চিন্তা করি। ধরো একটা ভেক্টর দেওয়া আছে আর একটা ভেক্টর দেওয়া আছে বি, এদের মধ্যে তুমি ক্রস গুণন করেছো। তো ক্রস গুণন সমান আমরা কি জানি? যে এ ভেক্টরের মান আর বি ভেক্টরের মান, তাদের মধ্যবর্তী কোণের সাইন আর সাথে একটা একক ভেক্টর। তো এখন এতটুকুর দিক থেকে চিন্তা করে দেখো তো, এটা তো তোমার যে সামান্তরিক এর ক্ষেত্রফল, কিন্তু সাথে একটা কি চলে এসেছে? একক ভেক্টর চলে এসেছে, কারণ এটাও ভেক্টর এটাও ভেক্টর। আর এখানে যে ক্রস গুণন দেওয়া আছে, এই ক্রস গুণনের মানটা বের করো। যদি মান বের করো এ ক্রস বি এর মান, এখানে তোমার কাছে আসবেন এ ভেক্টরের মান আর বি ভেক্টরের মান, এদের মধ্যবর্তী কোণের সাইন থিটা, আর এখানে একক ভেক্টর, যেহেতু এই পাশে মড নিয়েছি আমরা এই পাশেও মড নিই। এখন এতটুকুতে আমাদের কাছে মান, এই মানটাও পজিটিভ কারণ ভেক্টরের মান কখনো নেগেটিভ হয় না, এই মানটাও পজিটিভ, এটাও কখনো নেগেটিভ হবে না, আর থিটা যেটা এটা তো 90 থেকে ছোট, তো এই মানটা তো অলওয়েজ পজিটিভ। তো এদের জন্য কি মড নেওয়া দরকার আছে? আমরা মডের একটা প্রপার্টি জানি যে ধরো এ বি মড সমান আমরা জানি এ এর মড আর বি এর মড।
এইখান থেকে কি আমরা বলতে পারি না এই পুরোটার মড ইন্টু এটার মড, আর এই পুরোটার মড নেওয়া যেই কথা, না নেওয়া একই কথা, কারণ প্লাস 2 এর মড যেই কথা এটা তো 2 এর সমানই না, তো না নেওয়া তো একই কথা। তো আমরা লিখতে পারি এখানের মধ্যে যে a ভেক্টরের মান আর b ভেক্টরের মান এদের মধ্যবর্তী কোণের সাইন থিটা, আর সাথে একটা আছে একক ভেক্টর, এই একক ভেক্টরের মান। আর একক ভেক্টরের মান কত? তো একক ভেক্টরের মান তো এখানে কত আসবে? একক ভেক্টর মান হচ্ছে 1, কারণ তুমি বলেই দিয়েছো এটা হচ্ছে একটা একক ভেক্টর, অতএব এর মান হচ্ছে 1। তো দেখো তো এখানে কি আসছে, যে ক্রস গুণনের যেই মান সেটাই হচ্ছে সামান্তরিকের মান। এটার মান যেহেতু 1, আমরা লিখতে পারি যে a ভেক্টরের মান b ভেক্টরের মান এদের মধ্যবর্তী কোণের সাইন। তো দেখো তো সামান্তরিকের ক্ষেত্রফল ক্রস গুণনের মানের সমান।